নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম এর মধ্যে বিভঙ্গ গ্রন্থ আমরা শুরু করতে চলেছি। সাধু সাধু উপাসক কোন জায়গা থেকে পড়বেন? বলতে ভূমিকা কি পড়তে হবে? ভূমিকা পড়বো না বলতে? ভূমিকা তো অত্যন্ত সুন্দর। এটা ভূমিকা থেকে শুরু করি নাকি সুকন পড়বে? সুমত পড়বে না সব? না পারেন না দা, সমস্যা নাই। আচ্ছা, ভূমিকা বই তো সবাই পাইছে না? আমি তো গ্রুপে দিচ্ছিলাম গতকালকে। প্রত্যেক বিষয়ের ক্ষেত্রে দুটো দিক আছে, এপিড আর ওপিড। ওপিড সাধারণের গিয়ারের বাইরেই থেকে যায়। এপিড নিয়ে আমাদের সংসার খেলা, হাসি কান্না, সুখ দুঃখ, মান অভিমান, সেই খেলার ফল। এপিঠে আছে অবিদ্যার মায়া, সে বিষয়ে অঘটন ঘটিয়ে মায়া রাজ্য রচনা করে রেখেছে। আমরা তৃষিত মৃগের ন্যায় বিষয়ে মুগ্ধ হয়ে তার দিকে ছুটে চলেছি। তার মানে তৃষিত বলতে ওই হরিণ, গাছটা আর কি, তৃষ্ণার্ত হয়েছে। এ চলার বিরাম নেই, অন্ত নেই। জীবনের কত যবনিকা পড়েছে আর উঠেছে, হয়রানিও এতে আমাদের নেই। ওপিড দেখার অভিলাষ আমাদের হয় না, কিন্তু ওপিটে রয়েছে এপিটে টিকুজি। গোলাপ সে হাসছে আপনার বর্ণের সৌন্দর্যে, গন্ধের মাধুর্যে, গঠনের পারিপাট্যে। তার ওপিট কিন্তু তার জন্য আফসোস করছে গোলাপের বৃথা অহংকারে। পরিণতি সে চিন্তা করছে না বলে তার বর্ণ গন্ধ সংস্থান শুধু মধ্য বিকাশ, তা আগেও ছিল না, পরেও তার কিছু রইবে না। উপহাস পদ হয়ে মানব নয়ন থেকে চিরবিদায় গ্রহণ করছে তার বর্ণের বিবর্ণতায়, গন্ধের পুতিতায়, সংস্থানের ভিন্নতায়। উপহাসপদ হয়ে মানব নয়ন থেকে চির বিদায় গ্রহণ করছে তার বর্ণের বিবর্ণতায়, গন্ধের পতিতায়, সংস্থানের ভিন্নতায়। ইন্দ্রিয় গ্রাহ্য সবটি বিষয়ের এই একই টিকুজি, তার ওপিট স্পষ্ট। অবিদ্যার কোনো অধিকার নেই সেই পিঠে, বিদ্যার আলোকে সদা আলোকময় সেই পিঠ। এখন কি ভূমি ফরজ না ভূমিকা? তৃষ্ণার লীলা বিলাসও নেই সেখানে, বিদ্যার সত্যে জলকাবৎ সে কুচিত।
বলতে এটা বিদ্যার সহিতে জলকাবৎ সে কুচিত। অপিট সাধারণ জ্ঞানে বাইরে থেকে যে বানতে, এটা একটু আলোচনা করলে তো ভালো হতো। এমনিতে এগুলো প্রত্যেকটা লাইনই আলোচনা করার মতো, বুঝছেন এমনি আপনারা সবাই? এমনি বুঝা যাচ্ছে বানতে, তারপরে আপনি তো আগে পড়েছেন, বুঝতেছেন। উপাসক পুরোটা তো আলোচনা করার কোনো দরকার নাই, সবাই বুঝতেছে। প্রথমটা এবং লাস্টে মানতে দুইটা আলোচনা করলে পুরোটা চলে আসবে, প্রথম লাইন এবং লাস্টের লাইন। আর এই এপিটেট তো মানে বোঝাই যাচ্ছে সবকিছু। এপিট হচ্ছে আমাদের, এটা কি বলে, সংসারের আর কি। সংসার বলতে এটা লোকীয় বা দৃষ্টিভঙ্গি আর কি। লৌকিক সমাজে আমাদের যা কিছু করতেছে সেটাই। আর ওপিড হচ্ছে আমাদের লোকোত্তর, ওটা ব্যবহারিক সত্য। আর এটা এটাই তো বলতে না ওইটা। তাহলে ঠিক আছে, দূরে থাক না। তৃষ্ণার লীলাবিলাসও নেই সেখানে, কেন নাই বিদ্যার সৈত্যে, মানে বিদ্যার সৈতে বলতে বিদ্যার প্রভাবে, বিদ্যার তেজে, বুঝছেন? উদাহরণ হচ্ছে যে জলৌকাবৎ সে কুচিত। এটা হচ্ছে যে কিভাবে একটা উদাহরণ আর কি। এটা যতই গরম লোহা হবে হোক, জলের মধ্যে দিলে এটা যেমন ঠান্ডা হয়ে যায়, শীতল হবে, হ্যাঁ ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট এটা না, কিন্তু আমি জাস্ট আরেকটা দিয়ে এটা বুঝাইতে চাইলাম আর কি। আচ্ছা, বুঝছেন? এই কথাটা সেটা না, সে ওই জাতীয়। আচ্ছা, তো মানে এখানে বিদ্যার প্রভাবে আপনার চিত্ত যেমনই হবে হোক না কেন, যতই চঞ্চল, যতই অশান্ত হোক, যতই ভয়ঙ্কর হোক না কেন, এই বিদ্যার কারণে, বিদ্যার উপস্থিতিতে, হ্যাঁ, এটা সঙ্গে সঙ্গে সংকুচিত হয়ে যায়, কুচিত হয়ে যায়। সেটাই। ওই যে আগের লাইনটা, তৃষ্ণা লীলাবিলাসও নেই সেখানে, যখন বিদ্যা প্রজ্ঞা উৎপন্ন হবে তখন এটা থাকবে না। তৃষ্ণা লীলাবিলাস এই এটার কারণে, বিদ্যার কারণে। আচ্ছা, এপিট আর ওপিটের তথা জগৎ সংসারের প্রকৃত স্বভাব যিনি প্রজ্ঞার আলোকে উপলব্ধি করেছিলেন, তিনি হলেন দুঃখ মুক্তির পথ প্রদর্শক মহামানব গৌতম বুদ্ধ। সেই ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধ আজ হতে 2500 বছরেরও আগে ভারতবর্ষের গয়ার নৈরঞ্জন নদীর তীরে বুধিবৃক্ষ মূলে সংসারাবর্তের যাবতীয় দুঃখ মুক্তির উপায় স্বরূপ যে সম্বুধি জ্ঞান লাভ করেছিলেন এবং বহুজনের হিত সুখার্থে তিনি দীর্ঘ 45 বছর ব্যাপী দেশনা করেছিলেন, তা পালি ত্রিপিটকে সংগৃহীত আছে। বর্তমান অশান্ত বিশ্বের শান্তির জন্য, ইহ পারত্রিক মঙ্গলের জন্য তথা সর্বদুঃখ হতে মুক্তি অর্জন করে পরম শান্তি নির্বাণ উপলব্ধির জন্য প্রত্যেকে উচিত ত্রিপিটক অধ্যয়ন, আলোচনা, গবেষণা এবং সর্বোপরি প্রয়োজন আত্মজীবনে বুদ্ধবাণীর সম্যক অনুশীলন। খুবই গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, যেটা আমরা করতেছি।
এখানে তো বোঝার আছে, আর কোনো কিছু তো নাই মনে হয় না, সব তো ক্লিয়ার। না এখানে তো পিটক 3 ভাগে বিভক্ত, যেমন বিনয় পিটক সঙ্গের নিয়মাবলী সংগ্রহ, সূত্র পিটক দেশনা বা বক্তৃতা সংগ্রহ, এবং অভিধর্ম পিটক মৌলিক সত্য সংগ্রহ। তাদের মধ্যে বিনয় পিটককে আনাদেশনা অর্থাৎ আজ্ঞা দেশনা, সূত্র পিটককে বহার দেশনা ব্যবহার দেশনা, ও অভিধর্ম পিটককে পরমার্থ দেশনা বলা হয় অর্থসারিণী। মানে এখানে যে কোনো ইয়ের মধ্যে দেখা যায় অর্থসারিণী রেফারেন্স টানে। অর্থসারিণী হচ্ছে যে আর কি ধর্মসঙ্গিনীর অট্টকথা। আচ্ছা, আমাদের ওই চ্যাট জিপিটিও কোনো রেফারেন্স করলে ওরা ওইটা অর্থসারিণী রেফারেন্স টেনে দেয়। এই এখন তো উদ্যোগ নিয়েছে বাংলাদেশে এগুলো করার, অনুবাদ করার। অর্থসারিণী অনুবাদ হয়েছে বোধহয়, হয়েছে মনে হয় নাকি, হয়েছে বলে তো শুনছিলাম এক বাইচে। যাই হোক, তারপরে আচ্ছা, কেননা ভগবান বিনয় পিটকে বহুলভাবে আজ্ঞা হিসেবে বিনয় উপদেশ প্রদান করেছেন। সূত্র পিটকে ব্যবহার কুশল ভগবান বহুলভাবে ব্যবহারিক সত্য বিষয়ক উপদেশ প্রদান করেছেন। অভিধর্ম পিটকে পরমার্থ কুশল ভগবান বহুলভাবে পরমার্থ সত্যের উপদেশ প্রদান করেছেন। এরূপে আজ্ঞা দেশনাযুক্ত বিনয় পিটকে অধিশীল শিক্ষামূলক শিরস্কন্ধ, ইহা আদি কল্যাণপ্রদ শিক্ষায় পরিপূর্ণ বলে আদি কল্যাণ। ব্যবহারিক সত্য দেশনায় সূত্র পিটকে অধিচিত্ত শিক্ষামূলক সমাধিস্কন্ধ, ইহা মধ্য কল্যাণপ্রদ শিক্ষায় পরিপূর্ণ বলে মধ্য কল্যাণ। এবং পরমার্থ সত্য দেশনায় অভিধর্ম পিটকে অধিপ্রজ্ঞা শিক্ষামূলক প্রজ্ঞা স্কন্ধ, ইহা পরিণাম কল্যাণপ্রদ শিক্ষায় পরিপূর্ণ বলে অন্ত কল্যাণ। এই কথাটা বরাবর মানে এমন না আদি কল্যাণ, অন্ত্য কল্যাণ, মধ্য কল্যাণ, এটা এমনি এখানে লিখছে এটা সাজানোর জন্য। এটার ফলে এটা হয়, এটার ফলে এটা হয়, এটার ফলে এটা হয়। হ্যাঁ, তবে একটু মানে বোঝার সময় একটু সুন্দর করে বুঝতে হবে। আদি কল্যাণ হচ্ছে যে পরিয়তি, আমরা যেটা করতেছি এখন, এটা আপনি সূত্র পিটক পড়েন, বিনয় পিটক পড়েন বা অভিধর্ম পিটক পড়েন, পুরোটা অধ্যয়ন করা পরিয়তি ধর্ম বা আদি কল্যাণ। হ্যাঁ। তারপরে হচ্ছে যে মধ্য কল্যাণ, প্রতিপত্তি হচ্ছে মধ্য কল্যাণ, আচরণ করা, আচরণ করা আর ইয়ে করা, অনুশীলন করা। আর ফল পাওয়া অন্ত কল্যাণ, প্রতিবেদ বা এখানে কি বলা হয়েছে যে আদি কল্যাণ, মধ্য কল্যাণ, অন্ত কল্যাণ, অন্ত কল্যাণ, অধিপ্রজ্ঞা বলা হচ্ছে আর কি। হ্যাঁ, তখন তো এখানে অন্ত কল্যাণটা এখানে এটা একটু বই আছে, বইয়ের মতো করে বইয়ে থাক। আমি আপনাদেরকে সেজন্য এটা ঠিক করে দিলাম আর কি। হ্যাঁ, বইয়ের মতো করে বান্তের মতো করে বান্তে লিখছে, এটা জ্ঞান গ্রন্থে লেখা কিন্তু। হ্যাঁ, বান্তে। তবে মানে আমরা যেটা বোঝার সময় বুঝবো সেটা কি, আদি কল্যাণ হচ্ছে যে পিটক চর্চা, পড়াশোনা করা, দেশনা শ্রবণ করা, মৌলিক জ্ঞান অর্জন করা, সবকিছু পড়ে টরে মৌলিক জ্ঞান যেটা, এটা অর্জন করা, এটা হচ্ছে যে আদি কল্যাণ। আর আচরণ করা যখন শুরু করে মধ্য কল্যাণ, আর ফল পাওয়া যখন শুরু করে অন্ত কল্যাণ। তো এখানে সেভাবে বিষয়টা আসে নাই।
আসছে? এখানেও তিনটা টেনিসে আর কি বানতে, হ্যাঁ। হুম। যাও। তিনটাই অভিধর্ম মানে বা পড়ার মধ্যে আসে যে তিনটাই পড়া। তিনটা পড়ার মধ্যে আছে বানতে, হ্যাঁ। হুম। আবার দেখেন না, আবার এখন পড়লে বুঝবেন। হ্যাঁ, বান্ধবের উপরে পড়ছে বললাম তো সেটাই। ব্যবহারিক সত্য দেশনায় সূত্র পিটকে অধিচিত্ত অধিচিত্ত শিক্ষামূলক সমাজস্কন্ধ না, আদিকরণ হচ্ছে অভিধর্ম পিটকে পরমার্থ কুশল ভগবান বহুলভাবে পরমার্থ শক্তির উপদেশ প্রদান করেছেন। এরূপে আজ্ঞাদেশনযুক্ত বিনয় পিটকে অধিশীল শিক্ষামূলক শিরস্কন্ধ ইয়া আদি কল্যাণ পদ শিক্ষায় পরিপূর্ণ বলে আদি কল্যাণ। ব্যবহারিক সত্য দেশনায় সূত্র পিটকে অধিচিত্ত শিক্ষামূলক সমাধি স্কন্ধ ইয়া মধ্য কল্যাণ পদ শিক্ষায় পরিপূর্ণ বলে মধ্য কল্যাণ এবং পরমার্থ সত্য দেশনায় অভিনয় পিটকে অধিপ্রজ্ঞা শিক্ষামূলক প্রজ্ঞা স্কন্ধ ইয়া পরিণাম কল্যাণ পদ শিক্ষায় পরিপূর্ণ বলে অন্ত কল্যাণ। বুঝছেন এখন মিস্টেক কোথায় হচ্ছে? বুঝছেন? বানতে এটা একরকম করে এটা ম্যাচিং করছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, এটা না হয়েছে। ওইটাই তো তবে বললাম আমি। আমাদের ওটাই আমরা যেটা আগে থেকে জানি সেটাই হচ্ছে যে হ্যাঁ, যথাযথ। হ্যাঁ। তারপরে অভিধর্ম বা অভিধর্ম অর্থে বোঝায় উচ্চতর ধর্ম বা বাণী। অভিশব্দকে এখানে অধিকতর গুরুতর আরোপ করে ব্যবহার করা হয়েছে, যেমন মহান, উৎকৃষ্ট, সর্বোত্তম, স্পষ্ট। ধর্ম বা ধর্ম বহু অর্থবোধক শব্দ। ইহা ধর ধাতু নিষ্পন্ন, ধারণ করা, সমর্থন করা। এখানে ধাম্য শব্দের অর্থ বাণী রূপে গৃহীত হয়েছে। অর্থ সারণীতে অর্থকথায় অভিকে অতিরেক, উচ্চতর, বৃহত্তর, অতিরিক্ত অথবা বিশিষ্ট, স্পষ্ট, বিশেষ, সর্বোত্তম অর্থেও গ্রহণ করা হয়েছে। তাহলে এবার বলেন অভিধর্ম মানে কি? অভিধর্ম বলতে আগে যেটা জানতাম, অভিও তো উৎকৃষ্ট আগে জানতাম আমরা। আর আগে জানতাম বলতে ধর্ম, অভিধর্মের ক্ষেত্রে যেটাকে আমরা বহুলিখিত করতাম ধর্মটাকে, ধর্ম ওইরকম সব ধর্ম। তো এখানে বলা হচ্ছে উচ্চতর বুদ্ধের কথা। হ্যাঁ, বলেন সুকুমার বাবু। ধর্ম শব্দ তো বাণী রূপে গৃহীত হয়েছে। বলতেছেন বানতে অভিধর্ম অভিধর্ম তো বানতে মানে তো ধারণ করা আর কি বানতে, এমনি তো এমনি ভাগ কেন দেখতে ভাগ করে দিছে আর কি, এর উপরে আর নাই আর কি, এর উপরে চর্চা আর নাই। অভি শব্দের অর্থ বোঝানো হচ্ছে যে শ্রেষ্ঠ এবং অতিরিক্ত ক্ষেত্রেও এই শব্দটা ব্যবহৃত হয়। অভি এবং শ্রেষ্ঠত্ব প্রকাশেই এটা অধিক ব্যবহার হয়। তবে এখানে শ্রেষ্ঠত্ব প্রকাশেই এটা এই কথাটা এখানে ব্যবহার হয়েছে অভি। ধর্ম তো আমরা জানি কি, মূলত স্বভাব ধর্মকে আমরা জানি।
হ্যাঁ হ্যাঁ, স্বভাব ধর্মকেই জানি। আর নরমালি ধর্মের ধাতুগত অর্থ হচ্ছে যে ধর ধাতুর। ধর মানে কি? আচ্ছা ধর মানে হচ্ছে ধারণ করার যে ব্যাপার। করা। যে হুম, হ্যাঁ, প্রত্যেকে একেক বিষয়ের একেকটা ক্ষমতা আছে না? একেক হ্যাঁ বিষয় বন্ধু। ধারণ করে রাখে না? একেক পদার্থের সমন্বয়ে গঠিত হয়ে ও একেকটা গুণ ধারণ করেছে। এই যে ধারণ হুম, করা, ধারণ অর্থেই ধর্ম। ধারণ করে বলেই গুণধর্ম বলি না আমরা? হ্যাঁ বন্ধু। এই ধর্মধাতু নিষ্পন্ন কিন্তু সব ধর্ম কি? হ্যাঁ হ্যাঁ, ধারণ করা বা সমর্থন করা। এ হুম, অমুক বিষয়ের এটা হয়ে এটা ওই বিষয়েই এটাকে সমর্থন করতেছে। হ্যাঁ, সমর্থন। আচ্ছা যাই হোক কিন্তু ওই কথা আ বলা হবে না। অভিধর্ম বলতে আমরা এখানে বুঝতে হবে যে কি উচ্চতর বাণী। বুদ্ধের উচ্চতর বাণী এবং আ শ্রেষ্ঠতম বাণী এভাবে বুঝতে হবে। এই কথাটা আবার ভান্তে বলছেন এমন না। এটা অর্থশালিনীতে এটা হয়েছে। এভাবেই মানে অভিধর্মের ব্যাখ্যা এভাবেই প্রদান করা হয়েছে বুঝছেন? আচ্ছা অর্থশালিনীতে। এখানে আছে বন্ধু চতুর্বাণী। হ্যাঁ হ্যাঁ, চতুর্বাণী। নিচে যেটা লেখা আছে এটা অর্থশালিনী থেকে করা। হুম। তারপরে অভিধম্ম বা অভিধর্ম অর্থ উচ্চতর বাণী। কারণ ইহা কোন ব্যক্তিকে বিমুক্তি সোপানে পৌঁছে দিতে সক্ষম অথবা ইহার সূত্রপিটক এবং বিনয় পিটকের শিক্ষাকে অতিক্রম করে। ধর্মস্কন্ধ বিচারে অভিধর্ম একাকী ৪২,০০০ ধর্মস্কন্ধ ধারণ করে। অপরদিকে সূত্রপিটক ও বিনয় পিটক যৌথভাবে ধারণ করে ৪২,০০০ ধর্মস্কন্ধ। বুঝছেন? এককভাবেই অভিধর্ম ৪২,০০০ ধারণ করেছে। অভিধর্মের আয়ত্তে ৪২,০০০ আর ২ মিলে হচ্ছে যে ৪২,০০০ মানে এখানে তো ২,০০০ তো অন্যান্য ৮২,০০০ বুদ্ধের হ্যাঁ, ৮২,০০০ বুদ্ধভাষিত আর আর ২,০০০ ২,০০০ শ্রাবক ভাষিত। সঙ্গীত। হুম, যেমন কালকে আমরা পড়তে গিয়ে ইয়ার কথাগুলো পড়লাম না? কার? মল্লিকা দেবীর। হ্যাঁ, তিনিও শ্রোতাপত্তি মার্গলাভী, তিনিও শ্রাবক, শ্রাবিকা। হুম, শ্রাবক ভাষিত বলতে শুধুমাত্র ভিক্ষুদেরকে বুঝলে হবে না কিন্তু। শ্রাবিকা হ্যাঁ বলতে। ভাষিতেও কথা আছে। হুম, থেরিগাথা পড়লে তখন দেখবেন। ও আচ্ছা থেরিগার মধ্যে আছে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা সূত্রপিটকে ২১,০০০ ধর্মস্কন্ধ ও বিনয় পিটকে ২১,০০০ ধর্মস্কন্ধ রয়েছে। সূত্র ও বিনয় পিটকে বুদ্ধ প্রচলিত যথা মানুষ, পশু, জীব, শর্ত, প্রাণী ইত্যাদি ব্যবহার করেছেন। অপরপক্ষে অভিধর্ম পিটকে তিনি তিনি প্রত্যেক বিষয়কে সূক্ষ্মাণুসূক্ষ্ম রূপে বিশ্লেষণ করেছেন এবং গভীরার্থ প্রকাশক বস্তু নিরপেক্ষ শব্দ ব্যবহার করেছেন। কি জন্য করেছেন? বলতে এটা না করলে তো বোঝা যাবে না। এটা তো পারমার্থিক বিষয়, সে কারণে করেছেন আমাদের বোঝার জন্য, সুবিধার জন্য। আমাদের সুবিধার জন্য করেছেন। এগুলো বলতে বলতেই যেন আমাদের মূল বিষয়ের সঙ্গে যাতে আমাদের একটা পরিচয় হয়ে যায়। এ পিঠ হ্যাঁ থেকে বলতে। ও পিঠে যাতে পৌঁছে যাইতে পারি। হুম, আলোচনা করতে করতেই, দেখতে দেখতেই, বুঝতে বুঝতেই, বলতে বলতেই। যেমন আমরা নামরূপ বলছি। হুম, নামরূপ তো এই পিঠের কোনো কথা নাই। না কিন্তু পিঠে কথা নেই। সরাসরি ওই পিঠের কথা আমরা এটা করতেছি সরাসরি। আর এটা বলতে বলতেই হুম, আমাদের ভাবনা চিন্তার জগতও সেম ওরকম একটা বিষয়ে কাজ করা শুরু করবে। হ্যাঁ বলতে।
তারপরে এখানে বস্তু নিরপেক্ষ নামরূপ বললে তখন আর বস্তুর ব্যাপার আছে, বস্তু নিরপেক্ষ হয়ে গেছে। এরূপ স্পষ্ট বিশ্লেষণমূলক বস্তু নিরপেক্ষ পদ্ধতি ব্যবহার করাতে তা অভিধর্ম নাম ধারণ করেছে। এরূপ গুরুত্বপূর্ণ গভীরার্থ প্রকাশক অধ্যাত্ম বাণীর আধিক্য হেতু অথবা তা বিমুক্তি প্রদর্শী বলে বিষয় বিন্যাসে সর্বোৎকৃষ্ট বিশ্লেষণমূলক পদ্ধতি অনুসরণ করা হয়েছে বলে তাকে অভিধর্ম বলে। অভিধর্ম পিটক 7 ভাগে বিভক্ত: কুশল ধর্ম, অকুশল ধর্ম ও অব্যাকৃত ধর্ম। এই তিক ও দুঃখ প্রতিমণ্ডিত এক ধর্মসঙ্গিনী স্কন্দ বিভঙ্গাদি অষ্টাদশ বিভঙ্গে প্রতিমণ্ডিত। স্কন্দ বিভঙ্গাদি অষ্টাদশ বিভঙ্গে প্রতিমণ্ডিত। 2 বিভঙ্গ সংগ্রহ, অসংগ্রহ ইত্যাদি 14 ভাবে বিভক্ত। 3 ধাতুকতা, স্কন্দ প্রজ্ঞপ্তি, আয়তন প্রজ্ঞপ্তি প্রভৃতি 6 প্রকারে বিভক্ত। তাই আমাদের ধাতুকতা পড়তে হবে বলতে। উদ্গল্পয়তি সমতের পঞ্চশত সূত্র, পরমতের পঞ্চশত সূত্র, এই সহস্র সূত্রের সম্মিলিত আলোচনা। মানে পুৎগল্পয়ন্তরে তো সূত্র পিঠকের মতো হয়ে যাচ্ছে এটা নাকি? না, পুতুলবাহিনীতে অভিধর্ম পিটক না, অভিধর্ম পিটক কিন্তু সূত্র আলোচনা করবো সেখানে বলতেছি। সূত্র আলোচনা বলতে ওই যে সূত্র না, এগুলো আমরা যেগুলো পড়তেছি এগুলো সূত্র না। অভিধর্মের মধ্যে এগুলো নির্বাণের সূত্র না এগুলো। আচ্ছা, ওইভাবে। আচ্ছা ওইভাবে আর কি, ওই দৃষ্টিকোণ থেকে। আচ্ছা, 5 কথাবস্তু মূল যমক স্কন্দ যমকাদি 10 প্রকারে বিভক্ত। এখানে বলতো যমক তো জোড়া জোড়া কি নাকি? 6 যমক হেতু প্রত্যয়, আলম্বন প্রত্যয় আদি 24 প্রকার করে। যমকের মধ্যে হেতু প্রত্যয় আছে যমকের মধ্যে। আমাদের পট্টান থাকবে না মধ্যে। পট্টান এই পবিত্র ধর্ম গ্রন্থসমূহ যে উপাদেয় ধর্ম রক্ষিত আছে তার সত্য এবং বাস্তবতায় পূর্ণ। আচ্ছা, না তাহলে আগা পিছিয়ে হয়ে গেছে আমার পড়ার। ঠিক আছে। যমকের মধ্যে প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড আছে তো, এই হিসেবে ভাগ করছে। আচ্ছা, এই পবিত্র ধর্ম গ্রন্থসমূহে যে উপাদেয় ধর্ম রক্ষিত আছে তা সত্য এবং বাস্তবতায় পূর্ণ। তা কেবলমাত্র সেই তত্ত্ব দর্শনের সহিত সম্পর্কিত নয় যা শুধু আজকের জন্য যথেষ্ট সত্য এবং আগামীকাল দূরে নিক্ষিপ্ত হবার যোগ্য। বুদ্ধ আমাদের কোনো অদ্ভুত দার্শনিক মত শিক্ষা দেননি কিংবা কোনো নতুন বস্তু বিজ্ঞান সৃষ্টিরও ঝুঁকি নেননি। আমাদের মুক্তির সহিত সম্পর্কিত আমাদের ভিতরের ও বাইরের বিষয়ে তিনি আমাদের নিকট ব্যাখ্যা করেছেন এবং পরিশেষে এক অসাধারণ মুক্তিপথ প্রদর্শন করেছেন। কর্ম অনুসারে তিনি ছিলেন বর্তমান বহু বিজ্ঞানী ও দার্শনিকের অগ্রদূত। শোপেনহায়ার তার ইচ্ছা ও ভাবে বিশ্বগ্রন্থে পাশ্চাত্য রীতিতে। শোপেনহায়ার তার ইচ্ছা ও ভাবে বিশ্বগ্রন্থে পাশ্চাত্য রীতিতে দুঃখ সত্য ও তার কারণ নির্ণয় করেছেন। স্পিনোজা যদিও বাস্তবতার স্থায়িত্ব স্বীকার করেননি,
তথাপি এই বিশ্ব প্রপঞ্চকে তিনি ক্ষণস্থায়ী বলেছেন। এগুলো মনে হয় বিজ্ঞানী বা নাকি বানতে যারা ডক্টর না বৌদ্ধ গবেষক ছিলেন, বৌদ্ধ গবেষকদের মধ্যে যারা খুব নামকরা ছিলেন আরকি, এবং ওদের মতবাদ নিয়ে বিভিন্ন বই হয়েছে না? এখনো তো সারা বিশ্ব স্বীকার করে, সবাই স্বীকার করে ইংরেজিতে যে ইয়েগুলো আছে আরকি, পিটক যেগুলো রচিত হয়েছে এগুলোই সর্বোন্নত। তো আচ্ছা। এগুলো এরা গবেষণা করেছে না? তো এই গবেষণাকৃত বইগুলোর আরো বাংলা ভাষাভাষীর মধ্যে যারা ইংরেজি পড়তে জানে তারা পড়েছে না? আচ্ছা, হ্যাঁ। তো ওদের পড়া থেকে ওদের নামগুলো আসছে আরকি। ওনারা এরকম করে তাদের মতবাদ দিয়েছেন। প্রকাশ করেছেন। এই যে ইয়া ক এই বিশ্ব প্রপঞ্চকে তিনি ক্ষণস্থায়ী বলেছেন। বানতে। এটা কি ঠিক বলেছেন? না বানতে। হ্যাঁ, এটা এক দৃষ্টিকোণ থেকে, আমাদের দৃষ্টিকোণ থেকে এটা ঠিক না। ঠিক আছে। হ্যাঁ, ওটা ঠিক আছে বানতে। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু উনার দৃষ্টিকোণ থেকে উনি এটা বলেছেন আরকি, ক্ষণস্থায়ী। তারপরে কিন্তু গভীরতমভাবে চিন্তা করলে কোনো ক্ষণস্থায়ীটাই নাই। না। তার মতে যা ক্ষণস্থায়ী নয়, অল্পস্থায়ী নয়, কিন্তু অপরিবর্তনীয়। স্থায়ী, চিরস্থায়ী এমন বিষয় আবিষ্কারের দ্বারা দুঃখকে জয় করা যায়। বাকলি প্রমাণ করেন যে তথাকথিত অবিভাজ্য অণু আধ্যাত্মিক কল্পিত দর্শন মাত্র। অর্থাৎ এটা উনি কি করেছেন যে প্রমাণ করেছেন যে হ্যাঁ, এটা কল্পিত বলার ওভাবে দরকার ছিল না। এটা কল্পনা তো না। উনি তো ওইটুকু পর্যন্ত পারছে আর কি, এটা ওইটুকু বলছে আর কি। হ্যাঁ, মানে ওনার আমি তো আপনাদেরকে বলতেছি আরকি, এটা কল্পনা না। হ্যাঁ, হ্যাঁ। না, উনি কল্পনা না। হয়তো জিনিসটা বুঝেন নাই, হ্যাঁ? বা উনার মতো করে উনি বুঝেছেন। আর আরেকটা কারণেও হয়তো বিষয়টা বলেছেন। একটা পর্যায়ে গিয়ে তার কাটা যাবে না। একটা পর্যায়ে গিয়ে তার কাটা যাবে না। কাকে? হুম, পরমাণুকে বা জি, অণুকে তো আর পরমাণুকে কাটা যাবে না। পরমাণুকে। হ্যাঁ, হ্যাঁ, তো কাটা না যাইলেও সে অবস্থায়ও এই চারি মহাভূতের অস্তিত্ব বা অষ্টকলাপের অস্তিত্ব থাকতেছে না? অবশ্যই থাকতেছে বলতে। হ্যাঁ। এই যে থাকতেছে, এটা সেই একেবারে আরো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর পর্যন্ত এটাকে খণ্ডিত বিখণ্ডিত করার যে ব্যাপারগুলো ছিল, পড়েছিলাম আমরা। হ্যাঁ? এগুলো হচ্ছে যে কল্পনা মাত্র উনি বলতেছেন আরকি। উনি পাচ্ছেন না বলতে, সে কারণে বলতে পারেন নাই, সে কারণে বলতেছে আর কি। না, এমনিও আমরাও তো কল্পনা করেই কাটছি। হ্যাঁ, আমরা কল্পনা আমরাও কাটছি, কিন্তু কল্পনা আমরা তো করেই দেখছি, ঠিক আছে। কিন্তু বিজ্ঞানী কল্পনা অনুযায়ী হ্যাঁ, করলেও এটা কাল্পনিক না। এটা বাস্তবতা। না, বাস্তবতা। হ্যাঁ। হ্যাঁ। তো কাল্পনিক বললে এটা কাল্পনিকের ব্যাপার চলে আসতেছে। এটা ও আচ্ছা, হ্যাঁ, আপনি সে কারণে বুঝছেন। হ্যাঁ, বুঝছেন? বুঝছি এখন বলতে। বুঝছেন আমি কি বলতে চাইছি না? হ্যাঁ, হ্যাঁ, বলতে। হুম, ঠিক আছে। তারপরে হিউম মনের নিখুঁত বিশ্লেষণের পর সিদ্ধান্ত করেছেন যে বিজ্ঞান চিত্ত প্রবাহমান মানসিক অবস্থা মাত্র। হুম, এটা ঠিক আছে কথা। হুম, এটা উনি প্রবাহমান মানসিক অবস্থা মাত্র। তার বাদসন পরিবর্তনশীলতার কথা বলেন। অধ্যাপক জেমস বিজ্ঞান স্রোতকে নির্দেশ করেন। আচ্ছা, বুদ্ধ ২,৫০০ বছর পূর্বে যখন গাঙ্গীয় উপত্যকায় বাস করছিলেন, তখন অনিত্য, দুঃখ এবং অনাত্ম বিষয়ে শিক্ষা দেন। অনাত্মা বিষয়ে, হ্যাঁ। একথা স্মরণ রাখা প্রয়োজন যে বুদ্ধ যা জানতেন তার সবকিছু তিনি শিক্ষা দেননি।
একদিন যখন তিনি এক বনের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখন এক মুষ্টিপত্র হাতে নিয়ে বললেন, ওহে ভিক্ষুগণ, দেখো আমি যা তোমাদের শিক্ষা দিয়েছি তা আমার হস্তস্থিত পত্রগুলির মতো সামান্য। যা তোমাদের শিক্ষা দেইনি তা এই ধরনের পত্রাবলী ন্যায় বিপুল। বুঝছেন? বলতে নর্মালি তো বুদ্ধ এরকম। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলতে বুঝছি। মানে এটাকে আবার মুষ্টিবদ্ধ মনে করবেন না। না না, মানে হ্যাঁ আপনার প্রয়োজন যতটুকু, যতটুকু, যতক্ষণ আপনি হ্যাঁ বুঝবেন শুধু না ততক্ষণ আপনাকে দেওয়া বন্ধ করবে না। হ্যাঁ। এটা আপনার আর ক্ষমতা নাই নেওয়ার জন্য। ঠিক তাহলে বলে একইভাবে দিস ভাই। তখন পৃথিবীবাসী মানুষের কাছে এর থেকে বেশি নেওয়ার আর ক্ষমতা নাই। যা প্রয়োজন ছিল, যতদূর প্রয়োজন ছিল ততদূর বুদ্ধ দিয়েছেন। আর নেওয়ার মতো আর এগুলো নাই, মানুষ নাই। প্রয়োজন পড়ে নাই। হ্যাঁ, তো সেজন্যই বুদ্ধের এই উক্তি। যে আমি যা দিয়েছি তোমাদের জন্য, যা বলেছি তা এই এক মুষ্টি পাতার মতো। বিশাল কিছু আমার মধ্যে এখনো স্টক আছে, জমা আছে। অফুরন্ত এগুলো শেষ করা মানে যাবে না। সে কারণে তোমার তো অচিন্তনীয়, এমনি কথাটা এমনি আসে নাই তো। বুদ্ধগণ চিন্তনীয় কথাটা এমনি এমনি আসে নাই। হ্যাঁ, তারপরে সুবুদ্ধ ও দুর্বুদ্ধের মধ্যে পার্থক্য না করে যা মানবের বিশুদ্ধির জন্য একান্তই প্রয়োজন মনে করেছেন তাই তিনি শিক্ষা দিয়েছেন। এটা সুবুদ্ধ খুব সুন্দর করে বুঝবে। এটা দুর্বুদ্ধ, এটা বুঝতে কষ্ট হবে। এগুলো কোনো কিছু বিচার করার নাই। যেটা দুঃখ মুক্তি নির্বাণ লাভার্থে দরকার প্রয়োজন, এগুলো তিনি দান করে গেছেন, এই শিক্ষা বুদ্ধ ভগবান। তারপরে মানবিক বিশুদ্ধির জন্য একান্তই প্রয়োজন। হ্যাঁ, তার মহান উদ্দেশ্যের সহিত সম্পর্কহীন প্রশ্নে তিনি নীরব থাকতেন। মানে বুদ্ধ, এই যে কথাটা আমরা প্রায়ই বলি, কেউ প্রশ্ন হ্যাঁ। করলেই যে উত্তর দিয়ে দেবে দৌড়ে দৌড়ে, এমন না। না। উত্তর দেওয়ার পিছনে এটা ওর, যাকে উত্তর দিবে ওর নির্বাণ প্রত্যয়ে কাজ করবে কি না, বা ও না করুক, হ্যাঁ, কিন্তু অন্যজনের করবে কিনা। যদি দেখতেছেন যে হ্যাঁ এটা বলার জন্য অনেকে ধর্মজ্ঞান সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, তখন কিন্তু তিনি বলতেন। বৌদ্ধ ধর্ম নিঃসন্দেহে বিজ্ঞানের সহিত মিলে যায়। উভয় সমান্তরাল শিক্ষারূপে ব্যবহৃত হয়। আমাদের এখানে একটা প্রশ্ন, আসলে এটা বুদ্ধ যখন ছিলেন তখন কি বৌদ্ধ ধর্ম বলেছিলেন কখনো? আমার তো মনে হয় না। তখন বৌদ্ধ ধর্ম বলার কোনো অবকাশ ছিল না। কারণ এটা তো একটা এটা কি বলে সাম্প্রদায়িক বানিয়ে ফেলছে বুদ্ধ ধর্মটা, না বলতে না, বুদ্ধ তো তার এটা অনেক ভুল ঊর্ধ্বে। হয়েছে আর কি, বুদ্ধ ধর্ম হবে, হ্যাঁ এটা ভুল হয়েছে আর হ্যাঁ, কি। না না, এমনি আমরা তো বলি, এমনি সবসময় বলি না বৌদ্ধ ধর্ম, আমরা কোন ধর্ম বলে বৌদ্ধ ধর্ম বলি, কিন্তু আসলে তো বুদ্ধ তো জগতের সকল প্রাণী সকল সত্যগণের জন্য বুদ্ধগণ উৎপন্ন হন। বুদ্ধ ধর্ম অবলম্বী, হম, বৌদ্ধ ধর্ম অবলম্বী না। বারানোর মধ্যে বৌদ্ধ একটা ধর্ম বেশ কম অবলম্বী। আছে, দুই কথা। বৌদ্ধ হ্যাঁ হতো জাতি, বুদ্ধ হতো বুদ্ধ। না, আমরা জাতি বানাই ফেলছি সেটা বলতেছি আর কি বলতে। হ্যাঁ, আমরা বানাইতে হয় না সব সময়। আমাদের আচার আচরণ কালচার দেখে আমরা বানাতে না চাইলেও মানুষে বানাই ফেলবে, সেটাও ঠিক। হ্যাঁ সেটা বুঝতে পারতে, যেমন এটা আগে বৌদ্ধ থেকে আসছিল, ভিক্ষুরা, বানাই আসছিল। বৌদ্ধ ভিক্ষুরা জাতপাত সবকিছু বর্জন করে
জাতির ঊর্ধ্বে যাওয়ার জন্য এই পন্থা অবলম্বন, চিবর মণ্ডিত মস্তক, শিলাদি আচরণ, হ্যাঁ, সবকিছু ইয়ে করে বৌদ্ধ ভিক্ষুরা এটা বাদ দিয়েছেন আর কি। কিন্তু মানুষে তো বলার সময় ওগুলো ছেড়ে কথা বলবে না, ওনারা বৌদ্ধ সন্ন্যাসী, বুদ্ধের শিষ্য, তো মানুষেরা তো এটা ছাড়বে না। তো তাহলে আপনি যতই আপনার কাছ থেকে আপনি ছেড়ে দেবেন আর কি, কিন্তু সার্বজনীন ভাবে জিনিসটা তো থেকেই যায়। আচ্ছা, উভয়ই সমান্তরাল শিক্ষারূপে ব্যবহৃত হয়, তবে বিজ্ঞান প্রধানত ভৌতিক সত্য নিয়ে চর্চায় রত। আর বৌদ্ধ ধর্ম নৈতিক ও আধ্যাত্মিক সত্যে আবদ্ধ। উভয়ের বিষয়বস্তু ভিন্ন। তিনি যে ধর্ম শিক্ষা দিয়েছেন তা শুধু পুস্তকে লিপিবদ্ধ থাকলেই চলবে না, কিংবা ঐতিহাসিক বা সাহিত্যিক দৃষ্টিভঙ্গি নিয়ে পড়লে চলবে না। পক্ষান্তরে শিক্ষার সাথে ব্যক্তির দৈনন্দিন জীবনে তার অনুশীলন প্রয়োজন, কারণ অনুশীলন ব্যতীত কেউ সত্য উপলব্ধি করতে পারে না। অনুশীলনের জন্যই ধর্ম শিক্ষা করতে হবে, সর্বোপরি একে উপলব্ধি করতে হবে। এর প্রত্যক্ষ সাক্ষাৎকারই চরম লক্ষ্য। এই জন্য ধর্মকে জন্ম মৃত্যু রূপ সংসার সাগর হতে উদ্ধারের ভেলার সহিত তুলনা করা হয়েছে। এই হেতু বৌদ্ধ ধর্মকে একান্তই দর্শন বলা চলে না, কারণ ইয়া কেবল জ্ঞান অন্বেষণে প্রবৃত্ত করার আগ্রহ নয়। আচ্ছা, আমি পরে যাচ্ছি, আমার প্রশ্ন আসলে আমি জিজ্ঞেস করবো, আর আপনাদের যদি প্রশ্ন আসে আপনারা জিজ্ঞেস করবেন প্লিজ, নাহলে শুরু থেকে আমরা যদি না করি তাহলে আবার আগের মতো ইয়ে হয়ে যাবে। মানে পরে গিয়ে আর বুঝবেন না আর কি। একটা বই পড়তে হলে, বুঝতে হলে ভূমিকাটা হচ্ছে যে বইয়ের অবকাঠামো, ফাউন্ডেশন ঠিক না হলে বিল্ডিং যেমন থাকে না, তখন আপনি বইয়ের ভূমিকা না পড়লে এটা ফাউন্ডেশন আর কি, একটা বই পড়ার জন্য এটা ফাউন্ডেশন। বৌদ্ধ ধর্মকে দর্শনের সমীপবর্তী বলা চলে। ইহা অত্যন্ত ব্যাপক। দর্শন প্রধানত অনুশীলনবিহীন জ্ঞানালোচনা মাত্র। পক্ষান্তরে বৌদ্ধ ধর্ম অনুশীলন উপলব্ধির উপরেই বিশেষ জোর দিয়ে থাকে। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি আর যেন দর্শন তো হওয়ার কথা নয়। দর্শনটা শুধু দর্শনে গিয়েই সীমাবদ্ধ থাকে, দর্শনের কাজ আর বাইরে কোনো কিছু নাই। আর আমরা দর্শন পর্যন্ত সীমাবদ্ধ থাকার জন্য আমাদের এই আলোচনা নয়, এটা দেখে বুঝে সরাসরি আচরণ, এটা হচ্ছে যে মূল। এটা করলে তো বলতে আমরা ওপিটা দেখতে পারবো। অভিধর্ম ও সূত্রের মধ্যে আলোচ্য বিষয় সম্বন্ধে তেমন কোনো বাস্তবিক পার্থক্য নেই। যা কিছু পার্থক্য উভয়ের বিষয় বিন্যাস ও সম্পাদন সম্বন্ধে। উভয়ের বিষয় বিন্যাস ও সম্পাদন সম্বন্ধে। সূত্রপিটকে যা উপদিষ্ট, ভালো হবে, লাইনটা একটু ভালো করে বুঝিনি। উপাসক লাইনটা আবার পড়ুন। অভিধর্ম ও সূত্রের মধ্যে আলোচ্য বিষয় সম্বন্ধে তেমন কোনো বাস্তবিক পার্থক্য নেই। যা কিছু পার্থক্য উভয়ের বিষয় বিন্যাস ও সম্পাদন সম্বন্ধে। বুঝছেন? এখন আপনি বুঝছেন?
না, আমি আর ক্লিয়ার হয় নাই এটা। না, আপনার কথা বলছি না। উপাসক বুঝছেন? বানতে হ্যাঁ, ওইটা হচ্ছে অভিধর্মটা হচ্ছে বিস্তারিত এটা কি বলে আমরা যেটা ইয়ে করে আসছি ওইটার সম্পর্কে জানা মানে আমি যেটা বলছিলাম ওপিট না, এখন আর আপনি ইয়া করেন নাই, বুঝেন নাই। আমি বলতেছি, হ্যাঁ? আচ্ছা বানতে হ্যাঁ আপনি বলুন। সূত্র পিটকে যা বলা হয়েছে, অভিধর্ম পিটকেও তাই বলা হয়েছে। এখানে কোনো তফাৎ ব্যবধান আছে নাকি? নাই। এখন বুঝছেন? উপাসক বুঝছেন? বানতে আমরা আমরা আ মূল পর্যায় সূত্র পড়েছিলাম, মনে আছে? মূল পর্যায় সূত্র মধ্যে যেভাবে লেখা আছে, এগুলো কোনো কথা কি অভিধর্মের বাইরে? না সুকর বাবু, এখন যে সূত্রগুলো পড়তেছেন, এগুলো কোনোটা কি অভিধর্মের বাইরে? না বানতে একদম বরাবর না? মূল পর্যায় সূত্র তো একদম প্রথম সূত্র হ্যাঁ। মধ্যম নিকায় পাব। তো যাই আমরা হোক, অভিধর্মের কথা বলছি। অর্থাৎ আমরা সূত্রপিটক মাঝখান থেকে পড়েছিলাম। সূত্রপিটক এবং বিনয় পিটক, না, অভিধর্ম পিটক, এর মধ্যে কোনো তফাৎ ব্যবধান কিছু নাই, একই রকম। ব্যবধান ওটা শুধু ইয়া করতে পারেন, বলতে পারেন হয়তো আমরা যেটা চিত্ত গণনা ব্যাপারে সূত্রপিটক মধ্যে চিত্ত গণনা এরকম, অভিধর্ম পিটক মধ্যে চিত্ত গণনা এরকম, চিত্ত গণনার মধ্যে এরকম 19 বিষয় হয়েছে। এছাড়া এমনি মূল বিষয়গুলো সবগুলো একই। এই জন্য এই কথাটা এখানে আসছে। তেমন কোনো পার্থক্য নাই। আপনি বুঝছেন কিভাবে? মানে আমি বলছি যে যা কিছু পার্থক্য উভয়ের বিষয় বিন্যাস, তার মানে অভিধর্ম যে আমরা অতিরিক্ত যেটা পাইছি, তো সূত্রতে সেটা পাইনি, সূত্রতে সেটা নাই, আমি সেটাই বুঝছি বানতে। না, তাহলে তো ঠিক বুঝছেন। মানে বিষয় দুটোটা একই, এটাকে সুন্দর করে বিন্যাস করছে। বিন্যাস করছে, হ্যাঁ। মানে এটা চিত্ত চৈতসিক এগুলাকে বার করে আমরা বুঝতে প্রত্যেকটা পারছি কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে হ্যাঁ একদম আর তন্ন তন্ন বিশ্লেষণ করে করছে। ফেলছে, তন্ন তন্ন হ্যাঁ, করা হ্যাঁ। হয়েছে একদম। তা না হলে তো আমরা ওই জায়গায় পৌঁছতে পারবো মানতে। আর সূত্রপিটকে একই কথা, কিন্তু এত একই তন্ন কথা, তন্ন হ্যাঁ। করা হয় নাই। মূল কথা সূত্রপিটক মূলভাবেই মাত্র একই কথা থাকলেও অভিধর্ম থেকে অনেক কম না মানতে, অভিধর্ম 42,000 একাই আর সূত্র 21,000। কিন্তু আবার সূত্র পিটক বই বেশি, অভিধর্ম পিটক বই কম। কম হলে স্কন্ধ তো সূত্রপিটকে তো গল্প আছে, এই জন্য আর কি। গল্প এখানে তো কোনো গল্প বলতে কোনো কিছু নাই, জীবনী বলতে কোনো কিছু নাই এখানে। না, ওখানে তো সব জীবনীতে ভরপুর, তৎকালীন সময়ের প্রেক্ষাপট গুলো ভরপুর। আচ্ছা যাও, তাহলে ক্লিয়ার হলো এটা। ধন্যবাদ আমাদের সুশান্ত বাবুকে। সত্য পিটকে যা উপদিষ্ট, অভিধর্ম পিটকে তা পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষিত, সম্বন্ধ নিরূপিত ও প্রমাণিত। এখানেও আবার সেম কথাটাকে আবার সুন্দর করে ইয়ে করছে বানতে। হ্যাঁ, অন্যভাবে বলতে গেলে নাম রূপ সম্বন্ধে অভিধর্ম যেই পরম সত্য উপনীত, সূত্রে তা জনসমাজে তাদের ওই ভাষায় ব্যাখ্যাত। কারণ এটা যদি না হয় অভিধর্ম তো বোঝার কোনো শব্দ নাই। এই জন্যই সূত্রের ভাষা ব্যবহারিক বহার বচন, সত্য জীব জন্ম মৃত্যু দেব ব্রহ্মা আমি তুমি সে ইত্যাদি। আর অভিধর্মের ভাষা পারমার্থিক পরমার্থ বচন, তাতে স্কন্ধ আয়তন ধাতু চ্যুতি প্রতিসন্ধি সন্ততি অনাত্ম ইত্যাদি। সুন্দর করে ইয়ে করছে বলতে গেলে সূত্রে ভাষা আছে, সে ভাষায় তরঙ্গ আছে, উচ্ছ্বাস আছে, উদান আছে,
গাথা আছে, উদ্দীপনা আছে, অপায় আছে, অপায় ভয় আছে, দেব ব্রহ্মা আছে, দেবলোক ব্রহ্মলোকের আকর্ষণ আছে, নির্বাণের সুসমাচার আছে। আচ্ছা, অভিধর্ম যেন ভাষাহীন, শুধু ছেদন, বিশ্লেষণ, বিভাজন, সংশ্লেষণ, পর্যবেক্ষণ এবং নৈবত্তিক পরম সত্য জ্ঞানের উদ্ভাসন। তাহলে আমরা যেটা ওই আলোচনা করছি এটা একেবারে অসাধারণ সুন্দর এটা। করে এই লাইনটা আবার এটা বুঝতে হবে ভালো করে। বানতে আবার পড়েন নিচের লাইনটা। উপরের লাইন সহ না করলে বুঝবেন না, উপরের লাইন সহ। হ্যাঁ, সূত্র পিটকে যা উপদিষ্ট, অভিধর্ম পিটকে তা পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষিত, সম্বন্ধ নিরূপিত ও প্রমাণিত। অন্যভাবে বলতে গেলে নাম রূপ সম্বন্ধে অভিধর্ম যেই পরম সত্য উপনীত, সূত্রে তা জনসমাজে তাদেরই ভাষায় ব্যাখ্যাত। এই জন্য সূত্রের ভাষা ব্যবহারিক, সত্য, জীব, জন্ম, মৃত্যু, দেব, ব্রহ্মা, আমি, তুমি, সে ইত্যাদি। অভিধর্মের ভাষা পারমার্থিক। কেউ কিছু বলছো মনে হয়? আমাদের বন্ধনা বলছে যে একটু লেট হয়ে যায়। আচ্ছা, অভিধর্মের ভাষা পারমার্থিক, পরমার্থ বচন, স্কন্দ, আয়তন, ধাতু, চৈতি, প্রতিসন্ধি, সন্ততি, অনাত্ম ইত্যাদি। সূত্রের ভাষা আছে, সে ভাষায় তরঙ্গ আছে, উচ্ছ্বাস আছে, উদাহরণ আছে, গাথা আছে, উদ্দীপনা আছে, অপায় আছে, অপায় ভয় আছে, দেব ব্রহ্মা আছে, দেবলোক ব্রহ্মলোকের আকর্ষণ আছে, নির্বাণের সুসমাচার আছে। অভিধর্ম যেন ভাষাহীন, শুধু ছেদন, বিশ্লেষণ, বিভাজন, সংশ্লেষণ, পর্যবেক্ষণ এবং নৈবর্তিক পরম সত্য জ্ঞানের উদ্ভাসন, সঙ্গে সঙ্গে চিরচঞ্চল ব্যবহারিক জগতের নিরবশেষ বিলয় সাধন। এখানে আলোচনা কোন লাইনে আলোচনা করবে করার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে কি? সূত্র পিটকের মধ্যে সবকিছু আছে, দেবলোক ব্রহ্মলোক সহ খুব সুন্দর করে আমরা ইয়ে করছি না, এগুলো পড়তেও আমাদের ভালো লাগে। কিন্তু অভিধর্ম কিন্তু ভাষাহীন। কেন ভাষাহীন? কিছু কিছু বিষয় দেখেছেন আমাদের বোঝানোর কোনো রকমের কিছু থাকে না, মনের অভিব্যক্তি দিয়েই ওই বিষয়গুলো ওরকম মানে এটার আসলে কোনো ভাষা নাই, ভাষাহীন, সত্যি সত্যি এটা ভাষাহীন। হ্যাঁ, আধ্যাত্মিক সবকিছু। হ্যাঁ, হ্যাঁ, অনুভূতি মাত্র, সে কারণে আর কি, এটা অনুভূতির একটা বিষয়। তারপরে হচ্ছে যে কথা আসছে আবার ওই যে ভাষায় যেটা বলা হচ্ছে সেটা আমাদের মন যেমন দেখা যায় না, ওই মনকে ধরার একটা প্রক্রিয়া আমি মনে করি আর কি, মনকে বোঝার একটা প্রক্রিয়া হচ্ছে। হ্যাঁ, ভাষাহীন শুধু ছেদন, ছেদনটা আমরা দেখেছি না, ওখানে আমরা মনের নানা অবস্থাকে ছেদন করা এবং রূপীয় নানা অবস্থাকে ছেদন করা, ছেদন করতে 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 হ্যাঁ একেবারে বিশ্লেষণের শেষ পর্যায়ে বিভাজন, সংশ্লেষণ, তারপরে এগুলো ইয়ে করে করে আবার পর্যবেক্ষণ করা, কেটে কুটে আবার পর্যবেক্ষণ করা, ছন্ন বিচ্ছন্ন করে আবার পর্যবেক্ষণ করা, এবং নৈবৃত্তিক পরম সত্য জ্ঞানের, নৈবৃত্তিক মানে কি?
বৈদিক আর নৈবিত্তিক মানে কি? নৈবিত্তিক হচ্ছে যে কোন বলে সঠিক বিষয় বেছে নেওয়া। বৈদিক হচ্ছে যে দোষ যুক্ততা, আর নৈবিত্তিক হচ্ছে যে নির্দোষ বৈদিক মানে দোষযুক্ততা আর দোষমুক্ততা। নৈবিত্তিক মানে দোষমুক্ততা, পরম সত্য জ্ঞান। বুঝছেন? যেমন আপনার কাছে ব্রহ্মজ্ঞান আছে, ব্রহ্মার মতো জ্ঞান আছে। এই ব্রহ্মজ্ঞান আমি বলছি যে দোষযুক্ত। কেন দোষযুক্ত? এটা মানে ওটা চ্যুত হবে, চ্যুত হইলে, আর এটা চ্যুতটা একটা বিশাল দোষ না? অবশ্যই মৃত্যুটা কত একটা ভয়ের, আতঙ্কের একটা বিষয়, ভয়ের একটা বিষয়। তাহলে এটা বড় একটা দোষ না? তাহলে এটা বৈদিক মানে দোষযুক্ত। আর এটা নৈবিত্তিক মানে একেবারে দোষমুক্ত, পরম সত্য জ্ঞান, উদ্ভাসন, এবং সঙ্গে সঙ্গে চির চঞ্চল ব্যবহারিক জগতের নিরবশেষ বিলয় সাধন। সঙ্গে সঙ্গে এটা মানে মৃত্যুর সঙ্গে সঙ্গে যে মহানির্বাণের নিবৃত্ত হয়ে যায়, ওই কথা বলা হয়েছে। হ্যাঁ, এটা তো হবে পরম সুখ, নৈবিত্তিক পরম সত্য জ্ঞানের উদ্ভাসন হবে শ্রোতাপত্তি মার্গ থেকে শুরু করে অরহৎ ফল পর্যন্ত। এটা তো হবে। সেই সঙ্গে সঙ্গে আবার একেবারে নির্বাণ ধাতুতে রূপান্তরিত হওয়া, নিরবশেষ বিলয় সাধন। এটা বিলয় সাধন। অভিধর্মে জ্ঞান অর্জন ব্যতীত কেহ, এখান তো পড়ার নেই এখন। আজকে এটুকু রাখতে হবে, শেষ হয়ে গেছে। টাইম শেষ। তো বান্তে ওই এই শ্রদ্ধেয় প্রজ্ঞাত সুমন্তের দেশনাটা পাঠাইছিলাম, এটা শুনছি কিনা সবাই কি জানি, আমার কাছে খুব ভালো লাগছে বান্তিটা। হ্যাঁ, ওনার দেশনাগুলো খুব সুন্দর, আগে থেকে অনেক পরিণত হয়ে গেছে না? সুন্দর হয়েছে। আগেও উনি এমন ছিলেন, অনেক ছোটবেলা থেকে উনি ইয়ে করেছেন ধর্মচর্চা। উনি পালি শিক্ষা করেন মনে হয় না? হ্যাঁ, খুব সুন্দর করে যুক্তি প্রদর্শন করে বিভিন্ন ইয়ে থেকে দিচ্ছে দেখি, খুব ভালো লাগছে। আর অনেক কিছু সমাধান মনে হয় অনেক বেরবান্ত। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা আজকে নতুন বই আমরা সূচনা করেছি, বিভঙ্গ। অনুবাদ করেছেন পরম শ্রদ্ধেয় প্রজ্ঞেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় মহাপ্রভু। ওনার প্রতি আমরা আমাদের এই অভিধর্ম চর্চাজনিত পুণ্যরাশি তথা সারা জীবন যা পুণ্যরাশি সঞ্চয় করেছি, সকল পুণ্যরাশি ভান্তের উদ্দেশ্যে দান করছি। ভান্তে নিরোগ দীর্ঘায়ু জীবন লাভ করুক, এবং এরকম ধর্ম আমাদেরকে যেন আরো তিনি দান করতে পারেন, আরো বুদ্ধ শাসনের আরো কল্যাণ সাধন করতে পারেন। এই পুণ্যের প্রভাবে ওনার যেন এরকম পুণ্য শক্তি, পুণ্য প্রক্রিয়া যেন তৈরি হয়, এটা কামনা প্রার্থনা করছি। আমাদের সমস্ত পুণ্যরাশি অনন্ত চক্রবর্তী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ও কলসা বন্দামি বন্তি ত্বরতেনা কথা সব্ভাং অপরাধাং ক্ষমাতু বন্তি দুতিয়াম্পি বন্তি ত্বরতেনা